ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়ে পড়তে হচ্ছে আপনাদেরকে অনেক রকম সমস্যায়। কোনো সময় বাফারিং, কখনো ভিডিও লোড হয় না, আবার কখনো দেখতে পারে না, দেখতে গিয়ে আটকে যায় বা একদম ডাইরেক্ট ওয়েবসাইট থেকে বের হয়ে যায়। তো গ্যাস, আজকের ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা দেখাবো আপনারা ল্যাপটপের মধ্যে কিভাবে দেখবেন, একটা ব্রাউজারে কিভাবে দেখবেন এবং অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে দেখবেন। মানে এটা একটা ওভারঅল সিস্টেম হবে, একদম ফুল চ্যানেল দেওয়া শেখাবো এবং আইপি সেক্টর থেকে আপনার আইপি লাইভ থেকেও কিভাবে টিভি সেক্টর থেকে আপনারা দেখবেন সেটা দেখাবো। তো গাইস, সর্বপ্রথম সাইট আমরা ফার্স্টে চেক করবো, সেটা হচ্ছে আপনার ব্রাউজারে বা পিসিতে কিভাবে দেখবেন। তো দেন আমরা সর্বপ্রথম চলে যাই ল্যাপটপ স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল ল্যাপটপ স্ক্রিনে আসার পর আপনাদেরকে ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের movielinkbd.com। ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে গিয়ে আপনারা দেখতে পারেন একদম লাইভ স্ট্রিমিংয়ে। এখান থেকে আমি বাকি অপশনে যাবো না, কারণ একটা রেস্ট্রিকশন এই বিষয় আছে ইউটিউবের। দেন এখান থেকে ভিজিট মুভিজ গিয়ে আপনি সরাসরি দেখতে পারবেন লাইভ খেলাগুলা, দেন ইউজ করতে পারেন। তো ওকে, তো গাইজ, আর পরবর্তী ওয়েবসাইটটা হচ্ছে FIFA live.click। তো দেন এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে সরাসরি লাইভ খেলা দেখতে পারবেন। দেন আমরা হালকা একটু ডেমো দেখাই দিই আপনাদেরকে, বেশিক্ষণ দেখাতে পারবো না। বাই দ্য ওয়ে, এখানে একটা ফলো অপশন আসবে, দেন ফলো করে নেবেন একজন ইউটিউবার। একটু ওয়েট করে নেন, অন্যান্য স্ক্রিনে যাওয়ার পর ওয়েট করে নেবেন। ফলো করার কোনো দরকার নেই, বাট ফলো করতে পারেন অ্যাজ ইউর উইশ, এটা আপনাদের কাছে। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে ওপেন হয়ে যাবে, এখান থেকে 3টা সার্ভার দেখতে পাবেন। দেন খেলা দেখতে পাচ্ছেন অলরেডি এখন যে খেলাগুলো চলতেছে এইটা। তো এখান থেকে সরাসরি আপনারা খেলা দেখতে পাবেন লাইভে, আর এখানে অনেক স্মুথলি চলে, অতটা বাফারিং করে না। তো এরপর পরবর্তী সাইটটা হচ্ছে streambd.live। দেন এখান থেকে গিয়ে আপনারা সরাসরি লাইভ খেলা দেখতে পাবেন ফিফা ওয়ার্ল্ড কাপের। এবং পরবর্তীতে আরও সাইটগুলো দেখে আপনাকে সম্পূর্ণ দেখাই দেবো এগুলো কীভাবে করতে হয়, এই ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিব। দেন সব কিছু দেখানোর দরকার নেই। এখন আপনাদেরকে যেটা বলি, আপনারা কিভাবে আপনাদের মোবাইল স্ক্রিনে দেখবেন। দেন তাহলে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে মাত্র 4টা অ্যাপস। দেন 4টা অ্যাপস থেকে আপনারা সরাসরি দেখতে পাবেন। এখানে একটা crickfy.tv, এখানে গিয়ে আপনারা সরাসরি খেলা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ফ্রান্সের খেলা আছে, সেকেন্ড সেকশনে ফ্রান্স মরক্কো, এগুলো দেখতে পাবেন। দেন তারপরে একটা সাইট হচ্ছে মুভি বক্স, এখান থেকে আপনারা সরাসরি দেখতে পাবেন। এগুলো গুগলে সার্চ দিলে চলে আসবে। তারপরে এবার লাইভ টিভি। তো লাইভ টিভিটা আপনারা কোথা থেকে দেখতে পাবেন বা নিতে পারবেন, আমি আপনাদেরকে দেখাই দেই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আইপিটা বা ইউআরএলটা। দেন এই ইউআরএলে গিয়ে আপনারা এখান থেকে ডাউনলোড করার অপশন আসবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদেরকে প্লে স্টোর থেকে বা অন্য কোনো জায়গা থেকে ইনস্টল করে নিতে হবে। আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আইপিটিভি স্মার্ট প্যানেল, এখান থেকে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস ঢোকার সাথে সাথে আপনাদেরকে আমাকে সিম্পল একটা স্ক্রিন দেখা যাবে। অ্যাকাউন্ট লগ ইন করলে লগ ইন করে নেবেন, বাট আমি এটা এখন মোড ইউজ করতেছি। দেন আপনাকে এখন লগ ইন করতে হবে না, আপনি যদি আমার লিঙ্ক থেকে নামাই নেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে আপনার দুটো অপশন আসবে। একটা হচ্ছে অনেক একটা অপশন আছে, আপলোড M3U ফাইল। আপনি যদি চান M3U ফাইল আপলোড করতে, তো আপনাদেরকে M3U ফাইলটা আমি দিয়ে দিব, আপনারা এখান থেকে আপলোড করে নিতে পারেন। বাট আপনারা সরাসরি এখান থেকে ইম্পোর্ট প্লেলিস্ট ইউআরএল থেকেও করতে পারবেন। তো এখানে প্লেলিস্টে একটা জাস্ট নাম দিয়ে দেন, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ। আর প্লেলিস্ট ইউআরএল আমি সরাসরি ইউআরএলটা বসায় দিই। তো এইভাবে এই লিঙ্কটা এখানে নিয়ে নেবেন, আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন, বা আমি প্লেলিস্টে ওই যে টিএক্সটি ফাইলটাও দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো এরপর আমরা চলে যাবো, এখান থেকে ইচ্ছা মতো কোনো একটা জিনিস সিলেক্ট করে নেন, আমি জাস্ট এভাবে নিয়ে নিলাম। দেন সেভ করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের কিছু একটা অপশন আসবে। দেন এই যে চলে আসছে, এখান থেকে আপনারা আইপিটিভিটা দেখতে পাবেন। আগে থেকে সেভ করা ছিল, এই জন্য আর সেভ হইলো না। তো আপনাদেরকে সেভ হয়ে যাবে, প্যারা নেই। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ক্রিকেট খেলা বা যে কোনো লাইভ টিভি চালু করবেন। প্রায় আপনাদের কাছে এখানে 296টা চ্যানেল আছে, এখান থেকে ইচ্ছা মতো চ্যানেল ইউজ করতে পারবেন। দেখেন, আপনাদেরকে আমি এখন একটা ডেমো দেখাই, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন। এখান থেকে একটা আমি সাইট ওপেন করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের, Oh, the 86, they're quiet. তো দেখতে পাইলেন হালকা বেশিক্ষণ দেখানো যাবে না, স্ট্রাইকের কারণে কপিরাইট স্ট্রাইক অবশ্যই বুঝতে পারেন। যে কোনো সাইটে ওপেন হবে, প্যারা নেই, যে কোনো মনে করেন এই যে টিভি চ্যানেল লোড হয়ে যাবে। আর আপনি এই যে কোডটা কোথা থেকে পাবেন, মানে এই যে আপনাদেরকে যেটা দেখালাম যে করার সময়, অ্যাড করার সময় যে একটা কোড দিতে হবে, মানে ইউআরএল এ প্লেলিস্ট দিতে হইলো, এটা ইউআরএল কোথা থেকে পাবেন। তো এটার জন্য আপনাদেরকে একটা সাইটে যেতে হবে, এখান থেকে আপনারা ইউআরএলটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এখন ল্যাপটপ স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। তো চলে এলাম ল্যাপটপ স্ক্রিনে। তো এখান থেকে আপনাদেরকে সাইটটাতে ওপেন করতে হবে, আমি সাইটের লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। তো আপনারা জাস্ট লিখবেন sky.m3u.pop। দেন এই সাইটে চলে যাওয়ার পর এন্টার করবেন। এন্টার করলে এখানে আপনারা লাইভ MP3 সব ফাইলের একদম পেয়ে যাবেন, আনলিমিটেড আছে। এখানে অনেকগুলো সাইটে আছে, দেখতে পারেন, সমস্যা নেই। এখান থেকে এই যে
ওয়ার্ল্ড কাপ ফিফা যে 2026 এটা আছে, এই ফাইলটা ওপেন করবেন। অ্যান্ড এখান থেকে কিছুক্ষণ আনলক করে নেবেন, তো এখানে অ্যাড আসবে, তো অ্যাডটা কিছুক্ষণ দেখবেন 15 সেকেন্ডের মতো, দেখার পর আবার ব্যাক করবেন। আগে ব্যাক করিয়েন না, বাট তখন ব্লক হয়ে যায়। তো 15 সেকেন্ড অপেক্ষা করার পরে করে নেবেন, দেন আপনার কাছে লিঙ্কটা পেয়ে যাবেন। তো আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি। তো আশা করি গাইজ যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, দেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ।